মাগরিব সালাত পড়তে যায় তখন দেখে এশারের জামাত চলতেছে, তখন মুসাফির ব্যক্তির করণীয় কি? মুসাফির ব্যক্তি তখন 3 রাকাত সালাত পড়বে নাকি 4 রাকাত আদায় করবে? জি, মুসাফির গেছেন মাগরিবের সালাত পড়তে, দেখতেছেন এশার জামাত চলতেছে, তখন উনি এশার জামাতেই শরীক হবেন, কিন্তু ইমাম সাহেব পড়বেন এশা, উনি পড়বেন মাগরিব। তো 3 রাকাত যখন শেষ হবে, মুসাফির যিনি উনি তো মাগরিব পড়বে কয় রাকাত? 3 রাকাত। 3 রাকাতের পরে উনি বসে থাকবেন। উনি 3 রাকাতের পরে তো ইমাম দাঁড়ায় যাবে, উনি দাঁড়াবেন না, উনি 3 রাকাতের পরে বসে থাকবেন। বসে থেকে যখন 4র্থ রাকাত শেষ করে ইমাম এবং অন্যরা সালাম ফিরাবেন, উনি তাদের সাথে সালাম ফিরাবেন। তো ওনাকে একটু লম্বা সময় বসে থাকতে হবে, 1 রাকাত শেষ হওয়া পর্যন্ত কি করতে হবে? বসে থাকতে হবে। এর মধ্যে উনি তাশাহুদ পড়বেন, দরুদ পড়বেন, এরপরে কোরআনে কারিমে সহিহ হাদিসে যত দোয়া আছে, উনি একটা জীবনে বড় সুযোগ পাই গেছে, লম্বা একটা সুযোগ পাই গেছে। অন্য সময় তো পড়ার এত সুযোগ থাকে না, ইমাম সাহেব তাড়াতাড়ি সালাম ফিরে ফেলা। আজকে একটা বিরাট সুযোগ পাইছে, এই সুযোগে উনি অনেকগুলা দোয়া যতগুলো পারে উনি পড়তে থাকবেন। কোরআনে কারিমে যত দোয়া আছে এবং সহিহ হাদিসে যত দোয়া আছে, উনি যা মুখস্থ পারে সবগুলা পড়তে থাকবেন। না পারলে একটা বারবার পড়তে থাকবো, যে কয়টা পারে এই কয়টা বারবার পড়তে থাকবে, চুপ করে বসে থাকবে না। তো ওই রাকাত শেষ হয়, সবাই যখন সালাম ফিরাবে তাদের সাথে সালাম ফিরাবেন। উনি 4 রাকাত আদায় করতে পারবেন না, 4 রাকাত আদায় করলে উনার সালাত বাতিল হয়ে যাবে। সফরে বিতির সালাত আদায় করা জরুরি কি? এবং সফরে জুমার সালাতের পর আসর সালাত কসর করা যাবে কি? জি, সফরে সুন্নত সালাত আদায় করা জরুরি না। সফরে সুন্নত যে সালাতগুলো আছে এগুলো আদায় না করাটাই উত্তম, এই মাসালা জানতে হবে। মানে সফরে সুন্নতে মুআক্কাদার যে সালাতগুলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে সুন্নতে মুআক্কাদার সালাতগুলো আদায় করতেন না। তো তবে আপনি সময় আছে, বসে রইছেন, তাহলে আপনি কি করবেন? তাহিয়াতুল ওযু পড়বেন, তাহিয়াতুল মসজিদ পড়বেন, তারপরে ইশরাকের সালাত আদায় করবেন, তাহাজ্জুদের সালাত আদায় করবেন, আরো অন্যান্য সালাতগুলো আছে না, এইগুলো বেশি বেশি আদায় করবেন। ওই কিন্তু সুন্নতে মুআক্কাদা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেন নাই, এজন্য এটা আদায় না করাটাই উত্তম। এখন হলো ভিতির এবং ফজরের 2 রাকাত সুন্নত, এই দুটা জিনিস ব্যতিক্রম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে থাকলেও ফজরের 2 রাকাত সুন্নত এবং সালাতুল ভিতির বাদ দিতেন না। এই কারণে সফরে থাকলেও আপনি ভিতির পড়বেন। তবে ভিতির অন্য সময় আপনি হয়তো 3 রাকাত পড়েন, 5 রাকাত পড়েন, 7 রাকাত পড়েন, কিন্তু দেখছেন যে এমন অবস্থা আছেন দৌড়াদৌড়ির মধ্যে, সময় নাই সফরের মধ্যে, তাহলে আপনি মিনিমাম 1 রাকাত ভিতির পড়ার সুযোগ আছে, আপনি 1 রাকাত পড়েন, কিন্তু একেবারে ভিতির বাদ দেওয়াটা ঠিক না সফর অবস্থায়। সফরে জুমার সালাতের পর আসরের সালাত কসর করা যাবে কিনা? জি, মানে জোহর এবং আসরকে জমা করা যায় সফরে, কিন্তু জুমার সাথে আসর এটা জমা করা যাবে কিনা এ ব্যাপারে আহলুল ইলমদের বিশুদ্ধ 2টা মত আছে। কারো কারো মতে যেহেতু জোহরের সাথে আসর জমা করা যায়, তো জুমাটা হইল জোহরের এই পরিবর্তে জুমা, তাহলে জুমার সাথেও করা যাবে, এটাও একদল আহলুল ইলমের মত। আর একদল আহলুল ইলমের মত হলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জমা করতেন সেটা জোহরের সাথে আসর, কিন্তু জুমার সাথে আসর জমা করেছেন মর্মে সরাসরি এরকম নস, এরকম হাদিস পাওয়া যায় না। এই কারণে অনেক আহলুল ইলম বলছেন জুমার সাথে করা যাবে না। তো আমি যেটা আমল করি সেটা হলো নরমালি চেষ্টা করি জুমার সাথে না করার জন্য, যে জুমার সাথে আসর আলাদা করি, আসর ওয়াক্তে আসর পড়ি, জুমায় জুমা পড়ি। এখন দেখা গেল এমন সফরে আছি যে সফরে আসর পড়ার ওরকম সুযোগ থাকবে না, তাহলে আপনি যেহেতু আহলুল ইলমদের মত আছে জুমার সাথেও পড়া যায়, ওই পরিস্থিতিতে আপনি জুমার সাথেও কসর করতে পারেন, জমা করতে পারেন, একসাথে মিলে নিতে পারেন। তবে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, ইখতিলাফ এড়িয়ে বিনা ইখতিলাফে যত আমল করা যায় তত নিরাপদ। মানে যেটা নিয়ে ইখতিলাফ আছে আপনি ইখতিলাফের দিকে না যায়, যেটা নিয়ে সবাই একমত এরকম বিষয়গুলো আমল করলে এটা নিরাপদ। যেহেতু সবাই একমত, আমি ওইটাই আমল করলাম। একজন নবমুসলিম মেয়ের বিবাহে ওলি কে হবেন? যে নবমুসলিম মেয়ের ওলি হবেন
ওই এলাকার একজন দায়িত্বশীল, একজন মুসলিম এবং ফরেজগার, একজন দায়িত্বশীল তার ওলি হবে। যদি ইসলামী রাষ্ট্র থাকতো তাহলে সেখানকার প্রশাসনিক যিনি কর্মকর্তা উনি তার অভিভাবকের দায়িত্ব, রাষ্ট্রীয়ভাবে তার ওলির দায়িত্ব গ্রহণ করা হতো। তো ইসলামী রাষ্ট্র যেহেতু নাই, তো ওই সমাজের যিনি মুরব্বী, যিনি একজন দিনদার মানুষ, এরকম একজন মানুষ তার ওলি হবেন। তাবিজ দেওয়া ব্যক্তির পিছনে নামাজ পড়ার বিধান। তাবিজ ব্যবহারকারী ব্যক্তির পিছনে নামাজ পড়ার বিধান কি? তাবিজ যিনি দেন তিনি যদি কোরআনে কারীম ছাড়াও তাবিজ লেখেন, মানে বিভিন্ন সংখ্যা দিয়ে তাবিজ লেখেন, বিভিন্ন ব্যক্তির নাম দিয়ে তাবিজ লেখেন, বিভিন্ন নকশা করে করে তাবিজ লেখেন, তারপরে কুফরি কথা লেখে তাবিজ লেখেন, এইরকম তাবিজ যিনি দেন বা যিনি ব্যবহার করেন, এদের কারো পিছনে সালাত আদায় করা যাবে না, সালাত বাতিল হয়ে যাবে। তবে যদি একজন শুধু কোরআনে কারীমের আয়াত দিয়ে তাবিজ লেখে, অন্য কিছু দিয়ে লেখে না এবং তাবিজের ক্ষমতাও বিশ্বাস করে না, তাহলে এরকম হইলে তার পিছনে সালাত আদায় করলে সালাত হবে। তার এটা শিরিক হয়েছে, তবে এটা শিরিকে আসগর হয়েছে, ছোট শিরিক, আর ওইটা শিরিকে আকবর হয়েছে, বড় শিরিক হয়েছে। তবে যারা ইমাম নিয়োগ দিবেন মসজিদ কমিটি, তারা এরকম ব্যক্তি যিনি কোরআন দিয়ে তাবিজ দেন, এরকম ব্যক্তিকেও ইমাম নিয়োগ দেওয়া জায়েজ হবে না। মানে প্রকাশ্যে কবিরা গুনাহ করে, প্রকাশ্যে শিরিকে আসগর করে, প্রকাশ্যে বেদাতি আমল করে, এরকম ব্যক্তিকে ইমাম নিয়োগ দেওয়া কমিটির জন্য জায়েজ নেই। তবে নিয়োগ দিয়ে ফেললে সাধারণ মানুষ যদি তার পিছনে সালাত আদায় করে সালাত হয়ে যাবে। পিতামাতার প্রতি সন্তানের কি কি হক? পিতামাতার প্রতি অনেক হক, এটা তো দীর্ঘ আলোচনার ব্যাপার। প্রথম কথা, মা বাবার সম্পূর্ণ খরচ সন্তান সন্ততিকে বহন করা ফরজ। তারপরে মা বাবার চিকিৎসা ব্যয় বহন করা সাধ্যমতো, এটা ফরজ। মা বাবার যত রকমের খেদমত, যত রকমের সুন্দর আচরণ পাওয়া দরকার, এগুলো সব সন্তানের উপরে ফরজ। আমার বিবাহের মওরানা 10 লক্ষ টাকা, কিন্তু আমি পরিশোধ করতে অক্ষম, এখন আমার করণীয় কি? তা আপনি যে 10 লক্ষ টাকা দিতে পারেন না, সেই 10 লক্ষ টাকা ধরলেন কেন? আপনি তো বিয়ের সময় ঠিক করে নিবেন। বিয়ের সময় যখন 10 লক্ষ টাকা ধরতেছে, তখন আপনি কবেন যে না, আমি 10 লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য নাই, বাস আমার 1 লক্ষ টাকা সামর্থ্য আছে, দিলে দেন, না দিলে নাই। আপনি ওখানেই বিয়ে করতে হইব, দুনিয়ার আর কোথাও আপনার জন্য বউ নাই। আপনারা কি ওখানে বিয়ে করা জরুরি নাকি? মুরব্বী ধরাই দিলে মুরব্বীর না মানা ফরজ। যে মুরব্বীরা ধরাই দিছে ওই মুরব্বীরও তার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। সে যদি 10 লক্ষ টাকা না দিতে পারে, যত মুরব্বী বসে ওখানে সালিশ করে ধরে দিছে, তারাও কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। যে তারা তার সাধ্যের বাহিরে তারা ছাপাই দিছে কেন? কারণ মোহরের বিষয় হলো ছেলে যেটা দিতে পারবে। ছেলে যদি 1 কোটি টাকা দেয় কোনো অসুবিধা নেই, ছেলে যদি আমি 1 কোটি টাকা মোহর দেবো কোনো অসুবিধা নেই। আমিও দিন এই মাসেই, ডিসেম্বর মাসেই আমার উত্তরা 11 নম্বর সেক্টর মসজিদে একটা বিয়ে পড়াইছে। তা আমি জিজ্ঞাসা করলাম মোহর কত? তা আমাকে খালি ওরা জোর করে কয় হুজুর আপনি বলে দেন, আপনি যেটা বলে দেন ওইটাই। এরা বিয়ে করবে, আমি কি মোহর বলবো? আমি বললাম যে ভাই আপনারা বিয়ে করবেন, আপনারা মোহর ঠিক করবেন, আমি কি বলবো? আচ্ছা, আমি বললাম যে ছেলে হইলো মোহর এটা আদায় করতে হবে, তো ছেলে যেটা বলে সেটাই মোহর। তো ছেলে আর ছেলের বাপ দুজনে মিলে কথাবার্তা বলে আমাকে বললো যে সাহেব মোহর 25 লাখ এবং সম্পূর্ণ আদায়, 25 লাখ মোহর এবং 100% আদায় করে দিবে, তারা 25 লাখ টাকা দিয়ে দিবে। হ্যাঁ, তা আমি বললাম আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তা এখন 25 লাখ টাকা ধরা না যায় না, ছেলে স্বতঃস্ফূর্ত ভাবে কইতেছে 25 লাখ টাকা সে দিবে, তো অসুবিধা কি? আরেকজনের ক্ষমতা নাই, আছে 1 লাখ টাকার, আপনি তারে ধরে দিলেন 25 লাখ টাকা, তাহলে এটা জুলুম, এটা করা যাবে না। তো এখন কথা হলো আপনার 10 লক্ষ টাকা, আপনার এটা ঋণগ্রস্ত আছেন, আপনি আপনার স্ত্রীর কাছে ঋণগ্রস্ত আছেন, আপনি মৃত্যু পর্যন্ত ঋণ পরিশোধ করতে থাকবেন, করতে থাকবেন, করতে থাকবেন। আর যখন ঋণ পরিশোধ করতে পারবেন না, তো স্ত্রী তো দেখবে যে স্বামীর অ্যাবিলিটি ছিল না, সামর্থ্য ছিল না, সম্পদ ছিল না, তো স্ত্রী মাফ করে দিবে। কারণ আপনি কারো কাছে টাকা পাইবেন, এখন তার টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই, লোকটা নিঃস্ব হয়ে গেছে, তো লোকটা আপনারা টাকা দিব কোথা থেকে? এর জায়গা জমিন সব বিক্রি করলেও আপনার টাকা দেওয়ার সামর্থ্য নাই, তারপরে যদি আপনি কোন না কে আমাদের দিন আমি কিন্তু নিমু, তো হে কোথা থেকে দিব? এর তো কিছুই নাই। তো স্বামী যদি এরকম নিঃস্ব দিতে পারতেছে না, তো স্ত্রী বুঝবে না? স্ত্রী তারা মাফ করে দিবে, আর কিছু করার নাই, বিকল্প নাই।
তবে তার সন্তানেরা যদি সম্পদশালী হয়, সন্তানেরা বাপের ঋণ পরিশোধ করবে। না তার বাপের বিয়ে যদি ঠিক না হয়, তো এর অবস্থা কি হইব? ঘটনা বুঝছেন? বাপের বিয়েরে হালাল করবে, দরকার হলে ছেলেরা টাকা দিয়ে এটা পরিশোধ করবে। কারণ বাপের বিয়ে যদি ঠিক না হয়, তো এদেরও তো অবস্থা গন্ডগোল আছে। মেয়ের বাবারা হালাল উপার্জনে ছেলের কাছে মেয়ে বিবাহ দিতে চান না, উপদেশ কাম্য না। এটা তো আমাদের সমাজে খুবই করুণ পরিস্থিতি। মানে বিয়ের জন্য গেলে জিজ্ঞেস করে ছেলের ইনকাম কত, ছেলের কি করে, প্রতিষ্ঠিত কিনা, হালাল না হারাম এটা জিজ্ঞেস করে না। হেকে সুদী ব্যাংকে চাকরি করে না কোথায় চাকরি করে, না হারাম উপার্জন করে, ঘুষ খায়, কোন অফিসে কোথায়, শুনলে টাকা পয়সা আছে বাস। এটা একজন অভিভাবকের জন্য কোনো অবস্থা কাম্য নয়। দেখতে হবে ছেলের উপার্জন হালাল কিনা, ছেলের আকীদা বিশুদ্ধ কিনা। আকীদা বিশুদ্ধ না হলে যত কোটিপতি হোক, তার কাছে আপনার মেয়ে বিয়ে দেওয়া হারাম, দেওয়া যাবে না। আগে দেখতে হবে আকীদা সহি কিনা, তারপরে দেখতে হবে তার আমল ঠিক আছে কিনা, নামাজি কিনা, দিন আছে কিনা তার মধ্যে, তারপরে হালাল উপার্জন আছে কিনা এটা দেখতে হবে। নিঃসন্তান দম্পতির জন্য সন্তান লাভের আমল হলো ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউজাব্বিজুহুম যুকরানা ওয়া উনাসা। এরপর আল্লাহ পাক বলছেন ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ যাকে চান তাকে আল্লাহ বন্দা রাখেন, আল্লাহ দেন না। তাহলে আল্লাহ সন্তান দেন না যিনি, উনি আল্লাহ। তাহলে দিতেও পারেন একমাত্র, তো উনি আল্লাহর কাছে দন্না দিবে, আল্লাহর কাছে চাইবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছে রাব্বি হাবলি মিনাস সালিহিন। তারপরে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। সে আল্লাহর কাছে চাইবে। সালাফি এবং আহলে হাদিসের মধ্যে পার্থক্য কি? সালাফি এবং আহলে হাদিসের মধ্যে কোনো ধরনের পার্থক্য নাই। এটা লাউ আর কদু, নাম যেরকম লাউ আর কদু এক জিনিস না। সালাফি যে জিনিস, আহলুল হাদিস একই জিনিস। সালাফি মানে, সালাফি শব্দটা প্রয়োগ করা হয় যে সালাফদের অনুকরণে দিন বুঝে। তো সালাফ কারা? সালাফ হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামরা যেমনে কোরআন বুঝছে এমনি কোরআন বুঝা, সাহাবায়ে কেরামরা যেমনে হাদিস বুঝছেন এমনি হাদিস বুঝা, সাহাবায়ে কেরামরা যেভাবে দিন বুঝছেন এমনি দিন বুঝা। এটাই হলো সালাফি, সালাফদের মতো বুঝে। আহলুল হাদিস মানে কি? আহলুল হাদিস মানে আহলুল কোরআন ওয়া সুন্নাহ। মানে হাদিস শব্দের অর্থ কোরআন, হাদিস শব্দের অর্থ সুন্নাহ। তো এই একটা শব্দ বললে দুইটাকেই বোঝায়, কোরআন এবং সুন্নাহকে। যিনি তার আকীদার ভিত্তি কোরআন সুন্নাহর উপরে দাঁড় করায়, যিনি তার আমলের ভিত্তি কোরআন সুন্নাহর উপরে দাঁড় করায়, যিনি তার জীবনটা কোরআন সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত করে, ওনার নাম হলো আহলুল হাদিস। তো সুতরাং আহলুল হাদিস যে জিনিস, সালাফিও একই জিনিস। ইসলামের সুন্নাহভিত্তিক বিবাহের নিয়ম কানুন সম্পর্কে বললে উপকৃত হব। যে সুন্নাহভিত্তিক বিয়ে সহজ বিয়ে। প্রথমত মেয়ের অভিভাবকের সম্মতি থাকতে হবে, তারপরে একটা মোহর নির্ধারণ করতে হবে, দুইজন সাক্ষী থাকতে হবে, আর ছেলের মেয়ে তার অভিভাবককে সম্মতি দিবে, আর অভিভাবক এবং তার ছেলে ইজাব এবং কবুল করবে, বাস বিয়ে হয়ে গেছে। এটাই হলো সুন্নাহ পদ্ধতির বিয়ে। অবিবাহিত ছেলে এবং মেয়েদের জন্য নসিহা করলে উপকৃত হব যে অবিবাহিত ছেলে মেয়ে যারা, এদের জন্য প্রথম নসিহা, এদের মা বাপেরা তাড়াতাড়ি বিয়ে করাই দিবেন। এটা হলো প্রথম কথা। কারণ এদের বিয়ে না করার কারণে এরা যদি কোনো গুনাহ করে, তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা ইন্নামা ইসমুহু আলা আবিহি, এটার গুনাহ তার বাপের উপরে, তার মা বাপের উপরে বর্তাবে। তো তাহলে মা বাবাকে গুনাহ থেকে বাঁচতে হলে তাড়াতাড়ি ছেলে মেয়েকে কি করতে হবে? বিয়ের ব্যবস্থা করতে হবে। আর ছেলে মেয়েরা আপনার যদি বিয়ে করতে দেরি হয়, বিলম্ব হয়, এই ক্ষেত্রে তাদের তাকওয়া বৃদ্ধি করতে হবে। তাকওয়া, যে তাকওয়া বৃদ্ধি কেমনে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া বৃদ্ধির জন্য পরামর্শ দিয়েছেন বেশি বেশি সিয়াম পালন করার জন্য, বেশি বেশি রোজা রাখার জন্য। এটার দ্বারা তার অন্তরে তাকওয়া বাড়বে। তাকওয়া না বাড়লে তাকে ওই সময় আল্লাহর নাফরমানি থেকে কোনো শক্তি তাকে ফিরে রাখতে পারবে না। ধরেন এখন যেই সময় আসছে মোবাইলের যুগ, মোবাইলের মধ্যে দুনিয়ার ইবলিশ শয়তান সব আছে। মোবাইল তো সবাই সামনে দেখা লাগে না, সে একা একা তার রুমে বসে দেখতে পারে, কোনো জায়গায় একা একা দেখতে পারে। তাহলে এই যে গোপনে আর গুনাহ করা, পাপ করা, এটাতে বাধা দেওয়ার ক্ষেত্রে একটাই শক্তি, সেটার নাম তাকওয়া। তাহলে তার ভিতরে যদি তাকওয়া বাড়ে,
তাহলে সে বলবে যে দুনিয়ার কেউ দেখতেছে না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। আমি যে এই অপরাধটা করতেছি, গুনাহটা করতেছি, আমার আল্লাহ দেখতেছেন। এই অনুভূতিটা যত শক্ত হবে, যুবকদের ঈমান, যুবকদের আমল, যুবকদের পবিত্রতা তত বেশি মজবুত হবে। এজন্য তাকওয়া বাড়াতে হবে। তাকওয়া বাড়ানোর জন্য সবসময় 1 নম্বরে সিয়াম পালন করা, 2 নম্বরে বেশি বেশি আল্লাহর জিকির করা, 3 নম্বরে ওলামায়ে কেরামদের, যারা বিশুদ্ধ আকীদার ওলামায়ে কেরাম, তাদের সোহবত এখতিয়ার করা, তাদের সোহবতে থাকা, দ্বীনের সাথে থাকা। তাহলে তাদের জীবনটা পবিত্র জীবন হবে, সকল প্রকার অশ্লীলতা থেকে তারা বেঁচে থাকতে পারবে। পিতামাতা সন্তানের প্রতি খারাপ ব্যবহার করলে সন্তানের করণীয় কি? এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছিলেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা বাবার নাফরমানির ব্যাপারে কড়া কড়া কথা বলছেন, 3টা গুনাহকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারুল কাবায়ের বলছেন। তার মধ্যে দ্বিতীয়টা হলো শিরকের পরে উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া। তো ওই সাহাবী বললেন, ওয়া ইন যালামাহু, যে মা বাবা যদি আমার প্রতি জুলুম করে, তাহলে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন, ওয়া ইন যালামাহু, ওয়া ইন যালামাহু, ওয়া ইন যালামাহু। যদিও তোমার মা বাবা তোমার প্রতি জুলুম করে, যদিও তোমার মা বাবা তোমার প্রতি জুলুম করে, যদিও তোমার মা বাবা তোমার প্রতি জুলুম করে। তার অর্থ হলো, মা বাবা যত জুলুমে করুক, সন্তান কখনো মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। মা বাবা যদি জুলুম করে, এটার জবাব মা বাবাকে দিতে হবে। মা বাবা যদি এক সন্তানের বেশি দিয়ে দিছে, আরেক সন্তানের দেয় নাই, এক সন্তানের প্রতি জুলুম করছে, আরেক সন্তানকে, এগুলোর হক দায় মা বাবাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু মা বাবা এটা করছে বলে আমারে আল্লাহ দায়িত্ব দেয় না যে তুমি শাস্তি দেও, মা বাবা করলো কেন। এই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানকে দেন। এজন্য মা বাবা জুলুম করলেও সবর ধরতে হবে, কিন্তু নিজের পক্ষ থেকে কোনো অসদাচরণ করা যাবে না। কোন ইমামের পিছনে সালাত হবে না জানালে উপকৃত হব। এটার সূত্র হইল, এই সূত্র মনে রাখলে হবে, যে ইমাম শিরকে আকবার করে না। প্রশ্ন আর দিয়েন না, প্রশ্ন দিলে তো সারা রাত চলতে থাকবে। হ্যাঁ, তো যেই ইমামের আকীদার মধ্যে, আমলের মধ্যে শিরকে আকবার আছে, শিরকে আকবার আছে, বড় শিরক আছে, এই ইমামের পিছনে সালাত হবে না। এই সূত্র মনে রাখলে হবে। তো শিরকে আকবর কি কি, এবার আপনাকে শিরকে আকবর বুঝতে হবে যে ওনার আকীদার মধ্যে যেগুলো বড় বড় শিরক, এরকম আকীদা যদি থাকে, যেমন উনি বিশ্বাস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় হাজির নাজির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এরকম বিভিন্ন আকীদা, শিরকি কুফরি আকীদা পোষণ করে। আল্লাহর ব্যাপারে বিকৃত আকীদা পোষণ করে। আল্লাহর ব্যাপারে সে পোষণ করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোকে সে অস্বীকার করে, যে আল্লাহর হাত বলছেন, কয় না এটা কুদরতি হাত। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের উপর উঠেছেন, কয় না না আল্লাহ উঠে কেমনে আবার, মানে আল্লাহর সিফাতকে অস্বীকার করে। এইরকম অসংখ্য শিরকে আকবর আছে। আমার শিরকের বইয়ের মধ্যে শতাধিক শিরকে আকবরের উল্লেখ করা আছে। তো এই যে শিরকে আকবর যারা করে, এরকম ইমামের পিছনে সালাত আদায় করা যাবে না। আচ্ছা, এটাই শেষ প্রশ্ন নাকি? ফরজ সালাতে ইমামের পিছনে প্রথম রাকাত অথবা দ্বিতীয় রাকাত না পেলে ইমাম সাহেব সালাম ফেরানোর ইমাম বিহীন বাকি সালাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে কিনা, অথবা সূরা না মিলাইলে নামাজ হবে কিনা? জি, এটারও একটা সূত্র মনে রাখবেন। ইমামের সাথে যখন আপনি মাসবুক হিসাবে শরীক হইবেন, ইমামের যে রাকাতে হোক, ইমাম প্রথম রাকাত হইতে পারে, তৃতীয় রাকাত হইতে পারে, তৃতীয় রাকাত হইতে পারে, চতুর্থ রাকাত হইতে পারে, আপনি যে রাকাতে জয়েন করবেন ওই রাকাতটা আপনার প্রথম রাকাত। ধরেন ইমামের তৃতীয় রাকাত চলতেছে, আপনি ওই রাকাতে যাই যোগদান করলেন, তাহলে ইমামের তৃতীয় রাকাত আপনার হইছে প্রথম রাকাত, ইমামের চতুর্থ রাকাত আপনার হইছে দ্বিতীয় রাকাত। এরপরে ইমাম সালাম ফিরে ফেলছে, তা আপনার আরো 2 রাকাত পড়তে হবে। তাহলে আপনি আবার কোন 2 রাকাত পড়বেন? ওই তৃতীয় রাকাত এবং চতুর্থ রাকাত। তো তৃতীয় চতুর্থ রাকাতে তো আপনি সূরা আল ফাতিহার সাথে সূরা পড়বেন না, এখানেও আপনি সূরা আল ফাতিহার সাথে আর কোন সূরা মিলাবেন না। বুঝে আসছে? এভাবে আপনি যদি দ্বিতীয় রাকাতে পান, তো ইমামের দ্বিতীয় রাকাত আপনার প্রথম রাকাত,
তারপর আপনি 3 রাকাত পাইলেন, আপনি 74 রাকাত শুধু সূরা আল ফাতিহা দিয়ে 74 রাকাত একাকে আদায় করবেন। এইভাবে যে রাকাত পান আপনি যখন থেকে পাইছেন তখন থেকে আপনারটা প্রথম থেকে হিসাব চলতে থাকবে, তাহলে এটা আপনার জন্য সহজ।